প্রিয় ভিউয়ার্স, চলে আসছি মাওয়া রোডে। আসলে মাওয়া রোডের সৌন্দর্যের কথা কিছু বলার নেই। বাংলাদেশের সব থেকে এখন সৌন্দর্যমণ্ডিত যদি কোনো রোড থেকে থাকে, মাওয়া রোড 1 নম্বর। হ্যাঁ, 300 ফিটও অনেক সুন্দর, বাট মাওয়া রোড তার থেকে অনেক ভালো। মাওয়া রোডের সৌন্দর্যের কারণ হলো দুপাশে সবুজ শ্যামল গাছপালা এবং মানুষের বসতি। এখানকার যারা স্থানীয় আছে এরা এখানে বিকালের দিকে ঘোরাঘুরি করে, আড্ডা দেয়, সময় কাটায় এবং দুধারে অথই বিল। বর্ষাকালে পানি হয়ে যায়, দেখা যাচ্ছে ড্রোন ক্যামেরায়। আমি ড্রোন ক্যামেরাটা একটু উপরে ওঠানোর চেষ্টা করি অনেক দূর পর্যন্ত দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন রাস্তার পাশেই বসতি। খুব ব্যস্ত একটি সড়ক। এখানে গাড়ির স্পিড অনেক স্পিড থাকে, যার কারণে অনেক সাবধানে ড্রাইভ করতে হয়। আর কিছু কিছু বাইকার আছে যারা অনেক টপ স্পিডে বাইক ড্রাইভ করে, যার কারণে অনেক সময় দুর্ঘটনার শিকার হয়ে থাকে। দেখতে পাচ্ছেন সৌন্দর্যের একটা চিত্র, যেটা আসলে সচরাচর দেখা যায় না। এটা হলো যাত্রী ছাউনি। এখান থেকে লোকাল যে বাসগুলো যাত্রী ওঠানামা করে। বিভিন্ন গ্রুপ অফ কোম্পানি আছে এই রাস্তার পাশেই বিভিন্ন ল্যান্ড কিনে রেখেছে বেশি দামে সেল করার জন্য, কম দামে কিনেছিল। ড্রোনটা একটু নিচে করি, রাস্তার যে ফুলের গাছগুলো আছে ফুলের গাছ দেখানোর জন্য চেষ্টা করি। এই গাছগুলো চিনি না আসলে কী ফুলের গাছ, তারপরে চেষ্টা করি দেখানোর জন্য। আসলে ড্রোন ক্যামেরার মাধ্যমে ছাড়া এই সৌন্দর্যটা তুলে ধরা সম্ভব না, কারণ মোবাইল দিয়ে এটা সম্ভব নয়। দেখতে পাচ্ছেন মানুষ বসে আছে, আড্ডা দিচ্ছে। অসম্ভব সুন্দর এই রোডটা। ক্যামেরাটা এতই নিচে করি যে বাসগুলো মনে হবে যে খুব কাছাকাছি। দেখানোর চেষ্টা করতেছি ট্রেন লাইন। এটা সেই ট্রেন লাইন যেটা পদ্মা হয়ে কমলাপুর রেল স্টেশন চলে গেছে। এটা সাতক্ষীরা পর্যন্ত, বেনাপোল পর্যন্ত এই লাইনটি চলে গেছে। ভাঙ্গা, গোপালগঞ্জ, নড়াইল, যশোর, সাতক্ষীরা, বেনাপোল। দেখতে পাচ্ছেন কিছু মানুষ আড্ডা দিচ্ছিল, ড্রোন ক্যামেরা দেখে ভয় পেয়েছে। প্রিয় দর্শক, এখন ক্যামেরাটা নিয়ে চলে আসা হচ্ছে গন্তব্যস্থানে, যেখানে আমি আছি। আমি ভিডিও নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি আমার একটা ফ্রেন্ড, দুজনে।